ধর্ণা দিলেন তাদের সাথে কথা বলতে, তিনি কার্যত নিজের জায়গায় ডেকে পাঠান। এবার একই জায়গায় যদি অন্য যারা আন্দোলন করছেন তাদের অধিকার আছে, তারা সেখানে তার সঙ্গে দেখা করতে গেছেন, কিন্তু যেভাবে পুলিশ আজকে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ল এবং যে কায়দায় আজকে যারা চাকরি প্রার্থীদের, যাদের প্রতারিত যারা করা হয়েছেন, যাদের প্রতারণা করেছে বর্তমানের রাজ্য সরকারি শাসক দল, তাদের তুলে দেওয়া হলো, এটা অত্যন্ত নজিরবিহীন দুর্ভাগ্যজনক ঘটনা। একদিকে পুলিশই আক্রমণ করছে, অন্যদিকে যারা আন্দোলন করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে বিরোধী দলের লোকজন আজকে এরা উস্কে দেওয়া হচ্ছে। সার্বিকভাবে যারা নিজেদের ন্যায্য দাবি নিয়ে অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন করছে, আজকে তাদের অপমানিত করা হচ্ছে। সরকারের এই অমানবিক কূপ প্রত্যেকটি ঘটনায় চোখে পড়ছে। ড্যামেজ কন্ট্রোলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমেছেন, কিন্তু এই চাকরি প্রার্থীদের তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন। এই বৈঠক ডাকার অধিকারী কি অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে? মানে এইভাবে উনি বৈঠক ডাকছেন, উনি প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা তো আগেই বলেছি, বাম জমানায় শাসক দল এবং সরকারের মধ্যে যে সূক্ষ্ম বিভাজন রেখাটুকুনি অবশিষ্ট ছিল, বর্তমানে তারা সমস্ত মিলে মিশে একাকার করে দিয়েছেন। এখানে নেতা নেত্রী সরকার দল সমস্ত মিলেমিশে একটা ফুটবল হয়ে গেছে, আর সেটা নিয়ে খেলা চলছে গত 10 বছর যাবত। আর যতদিন এরা ক্ষমতায় থাকবে ওই খেলাটাই এখানে হবে। কুণাল ঘোষ আজকে টুইট করেছেন এবং তিনি বলছেন হয়তো কিছু একটা ভুল হয়েছে, কোন একটা অংশ থেকে ভুল হয়েছে। এই যে কার্যত আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তার টুইট বার্তা, এই হয়তো কোন একটা অংশ থেকে ভুল হয়েছে, দলের কোন একটা অংশ থেকে ভুল হয়েছে, কোনটা ভুল স্বীকারোক্তি হিসেবে দেখছি। কোনটা ভুল? মানুষের সামনে যে টাকার পাহাড় সেটা ভুল, সেই দুর্নীতিটা ভুল না? আজকে যেভাবে পুলিশ ওখানে যারা প্রতিবাদ করতে গেছিলেন বা আন্দোলন করতে গেছিলেন এরকম তো নয়, তারা একটা কাতর আবেদন নিয়ে গিয়েছিলেন যে তারাও একটু দেখা করুন, যদি উনি সমস্যার সমাধান করে দিতে পারেন। ওনার কাছে যদি জাদুকাঠি থাকে, ওনার কাছে যখন এই সরকারের প্রাণভোমরা রাখা আছে, পরশপাথর রাখা আছে, এবং সেটা স্পর্শে যখন উনি এসএলএসটির সমাধানটা মুহূর্তের মধ্যে করে দেবেন বলছেন, তাহলে নিশ্চয়ই প্রাইমারি আপনার প্রাইমারি সমস্যার সমাধান হবে। তো তারা তো একটা আবেদন জানাতে গিয়েছিলেন, প্রতিবাদ কর্মসূচি করতে যাননি, আন্দোলন করতে যাননি, এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্লোগান শাউটিং করতে যাননি, তারা আবেদন করতে গেছিলেন। কিন্তু সেই আবেদনের ক্ষেত্রে পুলিশের কি ব্যবহার করা হলো? তাহলে এটা ভুল না যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে যে দুর্নীতি করেছে সেটা ভুল। এখানে কুণাল ঘোষ এই প্রসঙ্গেই একটা কথা বলেছেন যে হয়তো আমার সিটের বাইরে এই যে পরীক্ষার্থীদের নিয়ে যেভাবে তাদেরকে স্লোগান শাউটিং করানো হচ্ছে বা তাদেরকে বিক্ষোভ দেখানো হচ্ছে, আমরা কথা বলার চেষ্টা করছি, আমরা একটা চেষ্টা করছি একটা বিকল্প রাস্তা তৈরি করে, যাতে করে তাদেরকে চাকরি, কারণ মূল বিষয়টা হচ্ছে তাদের দাবিটা হচ্ছে যে চাকরি। সেই জায়গা থেকে আমরা একটা বিকল্প রাস্তার সন্ধান করছি। তখন এই সিপিএম বিজেপি বাইরে যেভাবে এই ছাত্রদের খুব বিক্ষোভের তাদের বিকল্প রাস্তা মানে কি? এরা আসলে আদালত প্রক্রিয়াটাকে ঘেঁটে দিতে চাইছে, চাকরি যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশ কাটিয়ে আরেকটি নতুন বিকল্প পথ তৈরি হচ্ছে। বিকল্প রাস্তার মানে কি? যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন তিনি সমস্যা সমাধানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছেন, তিনি অসহায়, তিনি জোর ছাড়াতে পারছেন না, তিনি আন্দোলনকে বন্ধ করতে পারছেন না। মুখ্যমন্ত্রী সেই সমস্ত দায়িত্ব কি অন্য কেউ ভাড়ে তুলে নিয়েছেন? তাহলে তাকে ওঠ নিয়ে শপথ নিয়ে মন্ত্রিসভায় সামিল করে নিন। কিন্তু সরাসরি ভাবে সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে। বিকল্প পথ দলের বাইরে থেকে কিভাবে তৈরি হতে পারে? নিঃসন্দেহে শাসক দল তাদের প্রতীকে নির্বাচিত হয়ে এই সরকার এসেছে, কিন্তু যারা সরকারের কেউ নয়, যারা সরকারের গোপনীয়তার কোনো শপথ নেননি, তারা কি করে বাইরে থেকে বিকল্প পথ তৈরি করতে পারে? আমরা চাই অবিলম্বে নিয়োগ প্রক্রিয়াকে চালু করে এটাকে শেষ করা হোক, শূন্য পদে নিয়োগ সম্পূর্ণ করা হোক, যাদের মেধা প্রতারিত হয়েছে তারা বিচার করা।
এতদিন তো তাদের জীবনের 5-7 বছর চলে গেছে, অন্তত এখন তাদের নিয়োগটাকে সম্পূর্ণ করবে। আরেকটা বিষয় সামনে উঠে আসছে, আগামী সোমবার দিন রাজ্যের মন্ত্রিসভার বৈঠক রয়েছে এবং যেমনটা নবান্ন সূত্রে খবর, নতুন মন্ত্রিসভা সেখানে গঠন করা হতে পারে। এই নতুন মন্ত্রিসভা গঠন বা মন্ত্রিসভায় রদবদল সম্ভাবনা, সেটা কিভাবে দেখছেন আপনি? আমার মনে হয় মানুষের ব্যাপারে খুব উৎসাহী নয়, আমরাও খুব একটা উৎসাহী নয়। এই সরকার নিজের বিশ্বাসযোগ্যতাকে হারিয়ে ফেলেছে। গত 7 দিনের ঘটনা প্রবাহের পর এই সরকারের কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার নেই পশ্চিমবঙ্গের শাসনভার নেওয়ার বা একে পরিচালনা করার। সরকার নতুন মুখের পরিবর্তে, নতুন মন্ত্রিসভার পরিবর্তে নতুন করে মানুষের রায় নেই। একটা বস্ত্র বিপণী সংস্থা এবং একটা রিয়েল এস্টেটের মাধ্যমে তারা সাধারণত সম্পত্তির হিসেব করতে গিয়ে হতবাক হচ্ছে ইডি। এর সঙ্গে কে কে জড়িয়ে আছে, কিভাবে ভাগিদারি আছে, কি মনে করছে? এটা তদন্ত প্রক্রিয়া, এখন অনেক কিছু দেখে ইডি বিস্মিত হতে পারে, সেটা জনসমক্ষে এলে মানুষ বিস্মিত হবে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ গত 11 বছর ধরে যা দেখছেন এবং যে সরকারকে তারা তৃতীয়বারের জন্য নির্বাচিত করেছেন, মুখ্যমন্ত্রীকে তারা তৃতীয়বার ভোট দিয়েছেন, তারা এবার বিচার করবেন কাদের তার ক্ষমতায় নিয়ে এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু একটি মঞ্চ থেকে 8 জন প্রতিনিধিকে নিয়ে বৈঠক করলেন, বাকিদের ডাকলেন না, তারা বাইরে দাঁড়ালো, ধর্ণা দিল, পুলিশে আজকে সকালবেলা তাদেরকে লাঠিচার্জ করে তুলে নিয়ে গেল। কি বলবেন? এখন কি কোনো সুরাহা হবে নাকি কোনো আন্ডারগ্রাউন্ড সেটিং হয়ে যাবে? এটা এমন আন্দোলনকারীরাই আমরা এটা বিশ্বাস করি এবং সম্ভবত পশ্চিমবঙ্গের মানুষ এটা বিশ্বাস করে ফেলেছেন যে এই সরকারকে দিয়ে কোন সরকারি নিয়োগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব নয়। আমরা আগেও বলেছি, আবার বলছি যে আদালতের উচিত আদালতের নজরদারিতে স্বচ্ছতার সঙ্গে, দ্রুততার সঙ্গে এই নিয়োগকে সম্পূর্ণ করা এবং যারা প্রতারিত হয়েছে তাদের আইনি সহায়তা দিয়ে তাদের সুরক্ষিত করা এবং তারা যাতে বিচার পায়, ন্যায্য বিচার পায়, তার ব্যবস্থা করা। শরীফদা, আজকে তৃণমূল থেকে একটা অভিযোগ করা হয়েছে যে অনিরায়ণ বাম আমলে এই সময় শিক্ষাক্ষেত্রে প্রচুর এরকম নিয়োগ বা দুর্নীতি হয়েছে, কি বলবেন? অনিরায়ণের পরে মমতায়ন শুরু হয়েছে, এখন তো আর অনিরায়ণ নেই, এখন দুর্বৃত্তায়ন হয়ে গেছে শিক্ষা। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী জেলে, আর সারা দেশ জুড়ে সেই টাকার স্তূপের ছবি দেখছে দেশের অন্যান্য মানুষ। এতে কি বাংলার ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে সারা দেশের কাছে? বাংলাদেশের সঙ্গে এখনো যে বুদ্ধিজীবীরা রয়েছেন তারা আজকে একটা সাংবাদিক বৈঠক করেছে, সেখান থেকে তারা প্রশ্ন তুলছেন যে বুদ্ধিজীবীরা ডাবল স্ট্যান্ডার্ড, এই চুপ থাকার মানে অত্যন্ত গভীর। কিভাবে দেখছেন এই গোটা বিষয়ে ওভারঅল বুদ্ধিজীবীদের ভূমিকা? বুদ্ধিজীবী কাদের তো জানা নেই, বুদ্ধিজীবীরা সিলেক্টিভ প্রতিবাদী আমাদের এখানে বেশি থাকে। তো যারা বলছেন কেউ মুখ খুলছেন না কেন, যাদের দিকে তাকিয়ে বলছেন আবার তারাও বলছেন আবার এ ব্যাপারে মুখ খোলাটাও এক ধরনের সন্দেহ জিনিস। মানে দুজন দু ধরনের বলছেন, আমরা এসব ব্যাপারে কোনো উৎসাহী না। আর আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমাজে স্বঘোষিত বুদ্ধিজীবী বা সিলেক্টিভ প্রতিবাদী বা বাঙালির সঙ্গে থাকা বুদ্ধিজীবী বা তৃণমূলজীবী, যে যেখানে থাকুক না কেন, এরা জনমানুষকে প্রভাবিত করতে পারে না। সেই গ্রহণযোগ্যতা তারা বারবার অবস্থান পরিবর্তন করে হারিয়ে ফেলছে। জামাত স্ট্রিটের অধীনে এই যে বিক্ষোভ, এটা কি সিপিএম বিজেপি পরিকল্পিত? এটা কি তারা হাঙ্গামা বানাবে? অনেকবার বললাম, এই কথা যারা বলছেন তারা আন্দোলনকারীদের অপমান করছে। চাকরি দিতে পারেন, তাদের চাকরিগুলোকে বিক্রি করে দিয়েছেন চড়া দামে। দীর্ঘদিন ধরে এই অল্প বয়সী ছেলেমেয়েরা মাঠের মধ্যে বিদ্যুৎবিহীন অবস্থায় পানীয় জলের অভাবে পড়ে থেকেছে। একবারের জন্য সেখানে জানিয়ে আজকে 10 বছর পরে সরকারের ফেস সেভিং করবার জন্য দলের এক নেতা নেমেছেন। সেটা নামতে পারেন, তিনি যদি নেমে এই সমস্যার সমাধান করে দিতে পারেন সবাই তাকে সাধুবাদ জানাবেন, কিন্তু উনিও জানেন এটা সম্ভব নয়। যারা একটা শেষ আশা নিয়ে ওনার কাছে যাচ্ছে তারাও কতটা আশ্বস্ত হয়েছে ইনিও বিতর্ক। দেখা যখন করবেন সকলের সঙ্গে দেখা করুন, রডের সময় আছে, তো নিরাপত্তা কর্মী আছে সঙ্গে, বিভিন্ন জায়গায় যে ধর্ণা চলছে প্রত্যেক জায়গায় 10 মিনিট করে বসে তাদের কথাটা শুনুন, কিন্তু উনি তো টেনে আসবেন।
আজকে ধর্ণা মঞ্চ থেকে ক্যানক স্ট্রিট পর্যন্ত নিয়ে গেলেন কি? ক্যানক স্ট্রিটটা কি? তৃণমূল ভবন বলে তো আমরা জানি, পার্টি অফিস বলে তো জানি, কারণ ব্যক্তিগত অফিস হতে পারে। পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্র তারা পশ্চিমবঙ্গের নির্দিষ্ট একটা পরিকাঠামোর মধ্যে তারা পরীক্ষা দিয়েছে, তারা সরকারি জায়গায় বসে ধর্ণা দিচ্ছে। এখন তাদের বেসরকারি ভবনে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে, যার সঙ্গে তৃণমূল পার্টির ঘোষিত মনে হয় কোনো যোগাযোগ নেই বা তৃণমূলের সদর দপ্তর নয়, সেখানে তাদের নিয়ে আলোচনা করা হচ্ছে। তা কোর্টবিল আরেক দল সেখানে পৌঁছে গেছে। তাই এই বিতর্ক, এই যানজট, এই বিক্ষোভ তারা নিজেরাই ইনভাইট করেছে। আজকে যখন আপনি বলছেন অমিত শাহের ডাকা বৈঠক বা অনুষ্ঠানে এড়িয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন আমি এড়িয়ে গেলেন বলিনি, আমি বলেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে উপস্থিত ছিলেন না, কিন্তু এরপরেও আমরা বিশ্বাস করি মানব সভ্যতার এই অভিশাপের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সংঘবদ্ধভাবে লড়াইয়ের ভবিষ্যতে সামিল হবে, এই বিশ্বাস আশা আমরা রাখি। এবং ভারত স্বাধীনতার ৭৫ বছর অমৃত মহোৎসবে যে ৭৫,০০০ কেজি মাদককে নষ্ট করবার যে অভিযান, তাতে পশ্চিমবঙ্গ সরকার সামিল থাকবেন, কিন্তু মুখ্যমন্ত্রী আজকে উপস্থিত ছিলেন। কিন্তু এই আগস্ট মাসের প্রথম সপ্তাহে ৪ থেকে ৮ তারিখে মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন, তার মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং সেই প্রসঙ্গে বারবার সিপিএম এবং কংগ্রেসের তরফে এই প্রতিক্রিয়া উঠে আসছে যে বিপাকে পড়ে ফের দিল্লি যাচ্ছেন মমতা সেটিং করতে। এই তত্ত্ব বারবার তারা মানুষের সামনে বলেছেন, এখন আবার দিকে দিকে নতুন তত্ত্ব শুরু করেছেন, পাঠা বাঁচাতে কুমড়ো বলি, এসব চলছে। এগুলো চলবে, এগুলো মানুষ দীর্ঘদিন ধরে শুনেছে, এ নিয়ে আলোচনা করেছে, মানুষ আত্মস্থ হয়েছে, বিচার করেছে, সিপিএম এবং কংগ্রেসকে বিধানসভা থেকে মুছে দিয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতি এই মুহূর্তে মেরুকৃত, হয় আপনি তৃণমূলকে ভোট দেবেন, হয় আপনি পার্থ চ্যাটার্জিকে ভোট দেবেন, আর নয় আপনি সুকান্ত মজুমদারকে ভোট দেবেন। এই দুইয়ের বাইরে কিছু নেই। বলছি যে হাজরায় পুলিশের এই অতি সক্রিয়তার কারণ কি? হাজরায় পুলিশের এই অতি সক্রিয়তার কারণ কি? কদিন আগে কেন্দ্রীয় মিছিল করলো, তখন কিন্তু পুলিশকে এই ভূমিকায় দেখা যায়। মুখ্যমন্ত্রীর কাছে এটা হচ্ছে চাটুকারিতার প্রতিযোগিতা, সর্বস্তরে চলেছে। যারা একটা সামান্য শৌচাগার তৈরি করলেও লিখে দিচ্ছে ওপরে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, যারা একটা সামান্য বাস স্ট্যান্ড পর্যন্ত অনুপ্রেরণা ছাড়া একজন বিধায়ক তৈরি করতে পারেন না, সামান্য কতগুলো গরিব মানুষকে ছাতা বিতরণ বলে দেন যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, এটা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উচ্চতাকে তার দলই তো বারবার তর্ক করছে। তো সেখানে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর পুলিশ অতি সক্রিয় হয়ে আজকে সুকান্ত মজুমদারের কে শারীরিকভাবে হেনস্থা করে মুখে হাত দিয়ে মুখ বন্ধ করে দেয়, আর তার সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষী যারা আছেন তাদের রাস্তায় ফেলে দেয়। এই ঘটনা ভারতবর্ষের অন্য কোনো জায়গায় দেখেছে? এখানে কোনো আইনের শাসন আছে? একটা সীমাহীন ঔদ্ধত্য চলে গেছে। চাটুকারিতা এবং সমর্থন গণতন্ত্র প্রতিষ্ঠা কোন পর্যায়ে গেলে একটা পুলিশ কর্মী, একটা বাহিনী, তারা যে কেন্দ্রীয় বাহিনীকে ধাক্কা মেরে তার জওয়ানকে রাস্তায় ফেলে দেয়? কোন পরিস্থিতিতে গেলে একটি রাজ্য সভাপতি একজন সংসদের গায়ে একটি সিভিক ভলেন্টিয়ার হাত দেয়? শেষ প্রশ্ন আমার তরফ থেকে, রাজ্য সভাপতিকে গ্রেফতার করা হলো, সেক্ষেত্রে রাজ্য বিজেপি তারা কি কোনো বড় মাপের আন্দোলনে যাবে এই গ্রেফতারির প্রতিবাদে? গ্রেফতার করবার অধিকার পুলিশের আছে, আন্দোলন করবার অধিকার ভারতীয় জনতা পার্টির আছে। কবে কখন আমরা এর বিরুদ্ধে আন্দোলন করবো, ঠিক সময় সংবাদ মাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। অঞ্জন না শেষ বিকল্প পত্র লিখেছিস? এই তো দুবাই হিন্দি বাইক হবে ছোট ঘটনা।